একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আবার দেখুন ধর্মের কিচ্ছা কাহিনী কিভাবে মিলানো হয়ে আছে, কিন্তু জ্ঞানী লোকের কাছে সবই ধরা। যেমন আদমের বেলায় বলা হয়েছে তারে কিনা মাটি দিয়া বানায়া তার ভিতর রুহু ফুইকা দেওয়া হইয়াছে। আবার তাহার বাম পাজরের হাড় দিয়ে হাওয়ারে বানাইছেন। আবার গন্ধম খাওয়ার অপরাধে তাহাদের দুনিয়ায় পাঠাইয়া বংশবৃদ্ধি করান। আর আদমের সন্তান হইয়া আসে 2,24,000 পয়গাম্বর। এর ভিতর শেষ নবী হইয়া আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার দেওয়া কিতাবের ভিতর এমনটাই বলা হয়েছে। এতক্ষণ আমি যা বলার চেষ্টা করিলাম, কিন্তু এইসব কথা কতটা নীতি নিয়ম বিজ্ঞান বাস্তব বা লজিকফুল, তাই আপনাদের নিয়ে একটু আলোচনা করার দরকার আছে বোধ করছি। ইসলাম ধর্মের কিতাবে একটি কথা ইমানদাররা খুব কইরা বিশ্বাস করেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই এবং ইহা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হুক এই কথাগুলা না হয় আল্লাহর। এখন আমরা কোন ভিত্তিতে বিশ্বাস কইরা নিব যে এইসব কথা আল্লাহর? এখন আল্লাহ এবং তাহার কিতাব এবং সত্ত্বাধিকারীর মধ্যে শেষের মানুষটির উপর নির্ভর করে উল্লেখিত দুটি বিষয়ের সত্যতা যাচাই তিনি সত্য বলিলেন না মিথ্যা বলিলেন। এই তিনটি বিষয়ের ভিতর দুইটি আমাদের নিকট অনুপস্থিত। এক আল্লাহ, যিনি দরাছোয়ার বাহিরে, এবং তৃতীয়জন যার ওফাত হইয়া গেছেন, যিনি নবী মুহাম্মদ। আমাদের নিকট উপস্থিত আছেন ধর্মীয় কিতাবখানা। এখন এই কিতাবখানা দিয়া প্রমাণ করিতে হইবে তাহাতে ঈশ্বরের বক্তব্য আছে কিনা, এবং যিনি তাহার সাক্ষী তারও সত্যতা যাচাই হইয়া যাইবে। আমরা যতখানি জানিয়াছি তাহাতে প্রমাণিত হয়েছে এই কিতাবখানাতে ঈশ্বরের বক্তব্য আসেনি, তা অসংখ্য মাতৃ গর্ভজাত মানব মণ্ডলীর বক্তব্যই ফুটিয়া উঠিয়াছে। জানি আমাদের এ হেন বক্তব্য অনেকের কপালে চক্ষু উঠে যাবে, অনেকেই দিবে গালি, আবার অনেকেই মারিয়া ফেলার জন্য উদ্যত হইবেন। বিচারটা না হয় পরে কইরেন, তাহার আগে বিষয়বস্তু ভালো করিয়া জ্ঞান দিয়া বিচার করুন, তারপর যা ইচ্ছা করুন। প্রথমে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে কথা বলছি। আদমকে যদি রক্ত মাংসধারী কোনো সত্তা মনে করেন, তাহা হইলে ভুল করিবেন। তারে মাটি দিয়া বানাইয়া রুহু ফুকে দেওয়া হইলে তাহার জন্ম নিশ্চয়ই ব্যতিক্রমভাবে হইছে, এইটা সকলেই বিশ্বাস করিবেন। সেই হিসাবে তাহার মৃত্যুটাও ব্যতিক্রম হইতে হয়। এখন প্রশ্ন, তাহার মৃত্যুটা কি ব্যতিক্রম পর্যায়ে ঘটিয়াছিল কি না, তার আগে সত্যতা প্রমাণ করিতে হইবে। প্রশ্ন 1, তার দাফন কাফন হইয়াছিল কিনা। 2, তিনি বৃদ্ধ হইয়া ছিলেন কিনা। 3, তাহার মাথায় চুল পাকিয়াছিল কিনা। 4, তিনি আমাদের মতো নারী সঙ্গ করিতেন কিনা। 5, তাহার ক্ষুধা তৃষ্ণা আমাদের মতো ছিল কিনা। 6, আমাদের মতো তারও আবেগ বা প্রেম ছিল কিনা। 7, মা হাওয়ার মিনিস্ট্রেশন আজকাল মায়েদের মতো হইতো কিনা। 8, তার গর্ভে সন্তান থাকার সময় 10 মাস 10 দিন ছিল কিনা। 9, তাহার বুকে দুধ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসছিল কিনা। 10, দুইজনের মৃত্যু একই দিনে না হইলে একে অপরের জন্য দুঃখ হইয়াছিল কিনা। এবং 11, তাহাদের দেহ মাটিতে পচনরোধক ছিল কিনা। ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর যদি মানবজাতির জন্মগত মানবের বৈশিষ্ট্যের মতো হয়, তাহা হইলে মাটি দিয়া বানানো হইয়াছিল কথাটি বাদ হইয়া যায়। বলিতে হইবে তাহারাও জন্মিত ছিলেন, কিন্তু মাটি দিয়া সৃষ্টি তারা নয়। এখন
তাহাদের পিতামাতা কে ছিল, কিংবা প্রথম মানবী কী করিয়া হইল, তাহার উত্তর আমাদের নিকট নাই বলিয়া এমন একটি বিশ্বাস আমাদের উপর চাপাইয়া দেওয়া কতটা যৌক্তিকতার মধ্যে পড়ে তাও বিবেচনা করিতে হইবে। তাছাড়াও একটি পচনশীল দেহ শূন্য থেকে ফেলে দিলে সে কি করে জীবিত থাকা সম্ভব? আর এমন কি ফল খাইয়াছিল যাহার দরুন তাহাদেরকে বেহেশত হইতে বিতাড়িত করা হইল? বেহেশতে থাইকা সব খাবার পৃথিবীতে আসিলে পরে সেই গন্ধম ফলটিও পৃথিবীতে আসিয়াছে কিনা, এবং কি সেই ফল যাহা মানবজাতি এখনও অজান্তেই ভক্ষণ করিয়া যাইতেছেন? আবার মা হাওয়াকে সৃষ্টি করার আগে গন্ধম গাছের ফলটি ছিল কিনা, বা থাকিলে আদম কি একা একা ভক্ষণ করেননি, অথবা হাওয়া সৃষ্টি হইলে পরেই গন্ধম গাছটির সূচনা হইল কেন? তাহা হইলে কি সেই গাছটি হাওয়ার মধ্যেই নিহিত ছিল কিনা, যা রূপক অর্থে গন্ধম কথাটি দিয়া বোঝানো হইয়াছে? আবার ফলটি উভয়ে ভক্ষণ করার পর উভয়ে বস্ত্রহীন হয়ে পড়লেন, যা গাছের পাতা দিয়া উভয়ে আচ্ছাদিত হইলেন। এমন আয়াত দ্বারা আমাদের কোরআন কি বুঝাইতে চাইলেন? আসুন আমরা কোরআন থেকে বিষয়বস্তুটি বোঝার চেষ্টা করি, সেখানে কি বলা হয়েছে। সূরা আরাফের 22 থেকে 26 আয়াতগুলি আমরা একটু দেখে নেই। অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল, তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করল, তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো, এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি, এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু? এভাবে সে ধোঁকা দিয়ে তাদের অধঃপতন ঘটিয়ে দিল। যখন তাহারা গাছের ফলের স্বাদ নিল, তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ গাছের কাছ থেকে নিষেধ করিনি আর বলিনি শয়তান হচ্ছে তোমাদের উভয়ের খোলাখুলি দুশমন? তাহসিরুল। অতএব সে শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল। যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল, এবং তারা বাগানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। তাদের রব তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তাহা হইলে উভয় জীবন ধারণের সকল ফল ফ্রুট কিংবা গাছগাছালি আদম হাওয়ার পৃথিবীতে আগেই পাঠানো হয়েছিল, এই ব্যাপারে কোরআনে আগে কোনো বক্তব্য দেননি কেন? তাহা হইলে কি ঈশ্বর জানিতেন আদম এবং হাওয়া এমন কাজটি করিতে পারেন, তাই আগেই খাদ্য মজুদ করিয়াছিলেন এই পৃথিবীতে? ঈশ্বর সব কিছু জানিয়েও কাজটি আদম হাওয়া করিবে, তিনি কেন শয়তান থেকে তাহাদের রক্ষা করিলেন না, বা সেই গন্ধম গাছটি আগেই কেন বেহেশত থেকে উপড়ায় ফেলানো হইল না, বা আদম হাওয়া মরতে আসিবার প্ল্যান তার আগেই ছিল, যাহা আদমকে শয়তান কর্তৃক অপরাধী বা দোষী করা হইল? যদি ঈশ্বর তাহাদের পরীক্ষা করার জন্য হইয়া থাকে, তাহা হইলে এমন ভাবনা ঈশ্বরের থাকিলে সেই মহান ঈশ্বরের কৌতূহলী মনও আছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে। তাহা হইলে তাহার মহত্বকে খাটো করা কি তার কাজ না? মানব জাতির ধারণা থেকে এমন উপলব্ধি আসা মাত্র। তাই প্রমাণ করে এইসব কথা দ্বারা কোরআন ঈশ্বরের পক্ষ থেকে হইবার নয়, তা মানবগত সৃষ্টি। আমরা জানি ঈশ্বর কারো মুখাপেক্ষী নন এবং তিনি নিয়মের ব্যতিক্রম করেন না। তাহা হইলে ঈশ্বর আদমকে নিয়মের বাইরে সৃষ্টি করিলেন কেন? আদমকে পৃথিবীতে পাঠানোর আগে ব্যতিক্রম দেখাইলেন। আদম পিতৃহীন সৃষ্টি,
আবার মরার পর পরকালেও সকল আদম জাতিকে গর্ভজাত ব্যতি রেখে উত্তোলন করিবেন হাসরের মাঠে আরেকটি জীবন দিয়া। কিন্তু ইহকালীন সময়ে বিশ্বের সকল কিছু একটা নিয়মের আবর্তে পরিচালনা করিতেছেন। সেই স্পেশাল ক্ষমতাটি ঈশ্বর এইখানে দেখাইতে ব্যর্থ কেন? তাহা হইলে তিনি নিয়ম ভঙ্গের পক্ষে, না নিয়মকে তিনি প্রাধান্য দিয়া থাকেন? আমরা কোনটিকে স্বীকৃতি দিব? কথায় কথায় অনেকে বলিয়া বসেন, ঈশ্বর তাহার অলৌকিকতার বলে কিনা করিতে পারেন। তার উত্তরে এইটাই বলা হইবে, ঈশ্বর নিয়মের বাহিরে কিছুই করেন না বা করিতে জানেনও না। অন্তত ভাববাদী কথা বাদ দিয়া পৃথিবীতে একটি প্রমাণ দেখাইতে পারিবেন না। ঈশ্বর বলিয়া যদি কেউ থাকেন, তা হইলে ইহকালে যা দেখাইবার তাহা তার চূড়ান্ত ক্ষমতা দিয়া এইখানেই দেখাইয়া দিয়াছেন। যেমন পশুতে পশুতে মিলন করিয়া তৃতীয় পশুর জন্ম দিয়া দেখাইয়াছেন, একটি বীজ থেকে হাজারো ফলন উৎপাদন করিয়াও দেখাইতেছেন। আবার একটা মানুষ থাইকা আরেকটা মানুষের জন্ম অহরহ ঘটাইয়া চলেছেন, তাহার চাক্ষুষ প্রমাণ আপনি নিজেই। তিনি অলৌকিকতা দেখান, তবে লৌকিকতার ভিতর দিয়া। অত্র ঘটনাগুলি আপনার নিকট মামুলি বলিয়া মনে হইবে, কারণ আপনি তা সচরাচর দেখিয়া চলেছেন বলে। আপনি তখনই আশ্চর্য হইয়া যাইতেন যদি এমনই কোনো ঘটনা আপনি প্রথম শুনিতে পাইতেন যে একটি বীজ থেকে হাজার বীজের সৃজন কি করিয়া সম্ভব। পৃথিবীতে একটা সময় কোনো প্রাণ ছিল না, আবার একটা সময় একটি প্রাণীও থাকিবে না। এর চাইতে ঈশ্বরের কারিশমা কি দেখিতে চাহেন? আর তাহার সবই ঘটিবে একটি নিয়মতান্ত্রিক উপায়ে, তাহা হঠাৎ করিয়া নয়। পৃথিবীতে হঠাৎ করিয়া কোনো কিছু ঘটিতে দেখিলে আমরা আশ্চর্য হইয়া যাই, ইহা বোধ করি বিধাতার হাতেরই কাজ। কিন্তু উক্ত কাজটির পিছনে অনেকটা সময় নিয়ে কাজটি ঘটিয়াছে, যা আমাদের নখদর্পণে ছিল না। আবার আমরা যখন গাউস কুতুব নবী রাসূলের ক্ষেত্রে ঈশ্বরকে নিয়ম মানিয়া চলার দৃশ্য তো দেখিয়া আসিতেছি, অর্থাৎ তাহার কাছে কোনো প্রিয় বা নৈকট্যদারী বইলা কোনো কথা নাই। আমরা সকল গাউস কুতুব নবী রাসূলের ক্ষেত্রে ঈশ্বরকে নিয়ম মানিয়া চলার দৃশ্য তো দেখিয়াই আসিতেছি, অর্থাৎ তাহার কাছে কোনো প্রিয় বা নৈকট্যধারী বইলে কোনো কথা নাই। তাহার কারণ সকলকে একই নিয়মে মরিতে দেখি, একজনকেও তিনি অনন্তকালের জন্য বাঁচাইয়া রাখেন না। তাহা হইলে কি আমরা বলিব, নদী যেমন তাহার স্রোতধারায় নিকট গয়া, কাশী, বৃন্দাবন, কাবা, জেরুজালেম, মসজিদ, মন্দির সব পেঁচাইয়া ভাঙ্গিয়া চুরমার করিয়া সব নদীর গর্ভে নিয়ে যান। ঈশ্বরও তাহার নিকট নবী আম্বিয়া বইলা কিছুই নাই। সময় হইলে কাহারও দোহাই না মানিয়া সবাইকে মৃত্যুর ভিতর দিয়া ইহজগৎ ছাড়িয়া যাইতে দেখি। এখন কিসের নৈকট্যধারী সত্তা কিংবা নবী রাসূল? ঈশ্বরের নিকট সবাই সমান, তবে আলাদা শুধু নিয়ম মানিয়া চলা। আমরা আবেগী হইয়া কত কিনা বিশ্বাস করিয়া জীবন রচনা করিয়া যাইতেছি, অর্থাৎ ঈশ্বর নিয়মের পূজারী, তাহার নিকট নবী আম্বিয়া বলিয়া কিছুই নাই। তফাৎ শুধু কেউ নিয়ম ভঙ্গ করেন, আর যে করে না সেই হিসেবে স্বর্গ নরক কিংবা হাসর নসর কেবল আমাদের বিশ্বাস বা ধারণার বস্তু। ধন্যবাদ সবাই।